জুরাইজ, দরজা খোলো। জুরাইজ বলতেছেন, তুমি কে? আমি এই শহরের সুন্দরী নারী। বলতেছে, তুমি সুন্দরী নারী, তাতে কি হয়েছে? বলে, আমি তো তোমাকে ভালোবাসি। জুরাইজ বলে, সাবধান সাবধান, আমি আল্লাহকে ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসলে কি হবে? দোয়া করছে বদদোয়াকে। বন্ধুগণ, সরে যাওয়ার পর ওই বেশ্যা মহিলা মাঠের ভিতরে এক রাখালের সঙ্গে তার জিনার কাজ শেষ করেছে। কিছুদিন অতিবাহিত হওয়ার পর গ্রামের মানুষরা তাকে ধরল। কি ব্যাপার, তুমি একটা মেয়ে মানুষ, তোমার পেট কেন বড় হচ্ছে? তোমার পেটে বাচ্চা কেমনে হলো? ও বন্ধুগণ, মা বোনেরা লক্ষ্য করবেন। এইবার সবাই যখন তাকে চাপ দিল, বলতেছে, শোনো, আমার পেটের বাচ্চার বাবা হলো এই কামরার বুজুর্গ। আসলে কি ওই বুজুর্গ ছিল নাকি? বন্ধুগণ, এবার সবাই যাইয়া হুজুরের কামরা বাইরা দিরা ভেঙে ফেললো, কথা কোনো শুনলো না। হাদিসটা বুখারীর, 1 মিনিটে শেষ করছি। কথা না শুনে হুজুরের কামরা ভেঙে দিল। হুজুর বলতেছে, আমাকে একটা কথা শোনো। না, তোমার কোনো কথা শোনা হবে না। বলে, একটু সময় দাও। বলে, না, সময় দেওয়া হবে না। সবাই তাকে মারধর করতেছে, ঘরবাড়ি ভেঙে ফেলতেছে। এইবার বলছে, আল্লাহ আমাকে এই ফিতনা থেকে তুমি রক্ষা করো। জুরাইজ কিছু নামাজ পড়ার সময় চাইছিল, দেই নাই। আল্লাহ বলতেছে, জুরাইজ, তুমি মহিলার বাচ্চার কাছে যাইয়া বাচ্চাকে জিজ্ঞাসা করো তার বাবাকে। এইবার জুরাইজ বলল, আমাকে একটা সুযোগ দাও, আমি ওই মহিলার পেটের বাচ্চাকে জিজ্ঞাসা করব তার পিতাকে। বলেন না সুবহানাল্লাহ। বাচ্চা কি কথা বলতে পারবে? পারবে না। আল্লাহর হুকুমে কথা বলতে পারবে না। এইবার সকল মানুষের সম্মুখে জুরাইজ বলতেছে, ও পেটের বাচ্চা, তুমি সত্যি করে আল্লাহর পক্ষ থেকে জবাব দিয়ে দাও তোমার বাবাকে। এইবার পেটের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ও উপস্থিত লোক সকল, তোমাদের সকলের বীরের ভিতরে পিছন দিকে তাকায় দেখো, একটা রাখাল চুকি পারতেছে। ওই রাখাল হলো আমার বাবা। লিল্লাহি তাকবীর। কিন্তু বাবা, এবার আবার সবাই মিলে জুরাইজের কথা প্রমাণ হলো, অনেক বড় বুজুর্গ, অনেক বড় বুজুর্গ, আমরা আপনার সাথে ভুল করেছি, বেয়াদবি করেছি। এইবার তার কামরা আবার সবাই মিলে স্বর্ণ দিয়ে বানায়া দিছে। সুবহানাল্লাহ। কিন্তু অপমানটা হইতে হয়েছে তো। এই জন্য পিতা মাতাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, সন্তান খারাপ হয়েছে, আল্লাহর কাছে দোয়া করেন, কখনো বদদোয়া করবেন না। রাসূলের হাদিস আগেই বলেছে, রাসূল বলেছেন, আমি দোয়া করলে যে কবুল হবে গ্যারান্টি নাও হতে পারে, কিন্তু তোমার মা যে দোয়া করে সেই দোয়া কবুল হবে। আল্লাহর আনাসের দাওয়াতে যাইয়া রাসূল দোয়া করলেন, তার মা দিয়ে দোয়া করলেন। আমি আমার মা বোনদেরকে বলবো, বাবাজিদেরকে বলবো, আপনারা সন্তানের প্রতি বিরক্ত হলে, কষ্ট পেলে কখনো বদদোয়া করবেন না। সব সময় সন্তানের নেক দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আপনাদের যেটা চাইবেন, ভালো চান। সন্তান খারাপ হয়ে গেছে, আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমার সন্তানকে ভালো বানায় দাও। আল্লাহ পাক আপনাদের সন্তানদেরকে ভালো বানিয়ে দিবে। বন্ধুগণ, আমার যে কথাগুলো বললাম শুনলাম,